নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এনসিটির যে একটি রিসেন্ট মিটিং হয়েছে চেয়ারপারসন এনসিটির সঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সে সংক্রান্ত খবরের ডিটেলস শেয়ার করব। তার পাশাপাশি নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী, তিনি কি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং তার মধ্যে কি টেট বিষয়ের কোনো ইঙ্গিত রয়েছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, প্রথমে এনসিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে দেখুন। প্রফেসর পঙ্কজ অরোরা, চেয়ারপারসন এনসিটি, হ্যাড এ courtesy meeting with Sri T.K. Anil Kumar, IAS Secretary, Department of School Education and Literacy, Ministry of Education, Government of India। অর্থাৎ এনসিটির যিনি প্রধান, তার সঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি প্রধান সচিব, তার সঙ্গে কিন্তু একটি মিটিং হয়েছে এবং ডেট ছিল 28শে জুলাই, কর্তব্য ভবন, নিউ দিল্লিতে। এখানে যেটি জানানো হচ্ছে অফিসিয়ালি, দেখুন, দ্য মিটিং প্রোভাইডেড এ ভ্যালুয়েবল অপরচুনিটি টু ডিসকাস স্ট্রেংথেনিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ NAP 2020 with an aim of advancing quality school education and teacher education and contributing of Bharat 2047 vision। দেখুন, এখানে টেট তার কিন্তু সরাসরি উল্লেখ নেই, কিন্তু টিচার এডুকেশনের কথা উল্লেখ রয়েছে এবং যেখান থেকে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে টেট বিষয়ে ইন সার্ভিস টিচারদের আলোচনা হয়ে থাকলেও হয়ে থাকতে পারে, যেহেতু এনসিটির চিফ, তার সঙ্গে মিটিং হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি চিফ, সুতরাং এই ধরনের একটি কিন্তু স্পেকুলেশন অনেকেই করছেন। এবার আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব, প্রহ্লাদ যোশী, যিনি একদিন আগে এই পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেখানে কি জানাচ্ছেন দেখুন। সিন্স অ্যাজুমিং চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশনস, ডিটেলড রিভিউ মিটিংস হ্যাভ বিন হেল্ড উইথ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, লিটারেসি অ্যান্ড হায়ার এডুকেশন টু অ্যাসেস প্রায়োরিটিস অ্যান্ড চার্ট দ্য ওয়ে ফরওয়ার্ড। এখানে দেখুন, খুব মোস্ট ইম্পর্টেন্ট কি কথা তিনি বলেছেন। ক্রিটিক্যাল ইস্যুস আর বিং টেকেন আপ অন প্রায়োরিটি টু এনসিওর টাইমলি অ্যান্ড এফেক্টিভ রেজলিউশনস। এই কথাটা কিন্তু খুবই পজিটিভ আমার মনে হয়েছে, যেটি আপনাদের নজরে আনছি। দেখুন, ক্রিটিক্যাল ইস্যুস আর বিং টেকেন আপ অন প্রায়োরিটি টু এনসিওর টাইমলি অ্যান্ড এফেক্টিভ রেজলিউশনস। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল ইস্যু, টেটের থেকে বড় ক্রিটিক্যাল ইস্যু কিন্তু এই মুহূর্তে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আছে বলে মনে হয় না। তো সেই ধরনের ইস্যু যে এখানে স্থান পেয়ে থাকতে পারে, এই যে বক্তব্য, সেখান থেকে কিন্তু অনেকই মনে হচ্ছে এবং সেটা হয়তো এই বিষয়ে কিন্তু এফেক্টিভ রেজলিউশন বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও কিন্তু আলোচনা হয়ে থাকতেও পারে। এখানে অফিসারদের থ্যাঙ্কস জানানো হচ্ছে। দেখুন, দ্য অফিসার্স অফ বোথ ডিপার্টমেন্টস হ্যাভ বিন এক্সট্রিমলি সাপোর্টিভ ডিউরিং দিস ট্রানজিশনস অ্যান্ড টুগেদার উই রিমেন কমিটেড টু স্ট্রেংথেনিং ইন্ডিয়াস এডুকেশন ইকোসিস্টেম ইত্যাদি লেখা রয়েছে এখানে। তার পাশাপাশি কি বলা হচ্ছে, এখানে কম্প্রিহেন্সিভ রিভিউ মিটিং হয়েছে, যেখানে ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস কনসার্নিং বোথ স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন, সেই নিয়ে আলোচনা হয়েছে। রিফর্মস এবং ইমপ্লিমেন্টেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই যে মিটিংয়ের কথা জানানো হচ্ছে, তার কিছু ছবি কিন্তু এখানে পাবলিশও তিনি করেছেন, যেটি আপনাদের সামনে রাখছি। তো দেখুন, সরাসরি কিন্তু এই যে এনসিটির সঙ্গে যে মিটিংয়ের যে খবর এবং যে শিক্ষামন্ত্রীর যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে সরাসরি টেটের উল্লেখ না থাকলেও মনে হচ্ছে যে শেষ সুযোগ হিসেবে বাদল অধিবেশনে এই সংক্রান্ত যদি কোনো বিল আনতে হয়, তাহলে এই মিটিংগুলোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, এটিকে আদৌ এই যে টেট বিষয়ে কোনো সমাধানের যে আলোচনা, সেটিকে এই মিটিংয়ে স্থান পেয়েছে, বা এনসিটির যে চিফ, তার সঙ্গে আলোচনায় এই বিষয়টি স্থান পেয়েছে কিনা, আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্রেস করুন। তো আপাতত এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।